কোরআনের মহব্বতে এতটুকু সময় ওই মাদ্রাসার খাতে আলোচনার ক্ষেত্রে বসেছিল, আল্লাহ এর তুমি জাহান্নামে দিতে পারো না। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য যারা আশেপাশে আছেন মেহেরবানি করে বসে যান, কোরআনের মাহফিলের আদব রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। যেহেতু এত সুন্দর পরিবেশ করেছে, বসার কোনো সমস্যা, এখানে মাটিতেও বসার কোনো অপশন নাই, খড়কোটার উপরও বসতে দেয় নাই। এত সুন্দর পরিবেশ, যেই পরিবেশের সবচেয়ে বড় মধ্যমণি সৈয়দ আলী আসগর পীর কিবলা সাহেব, উনি তো আসবেন নাকি বলেন? উনি আসবেন। উনি মেদিনীপুরের এখন সবচেয়ে বড় একজন উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন, জোরে বলেন না কেন? উজ্জ্বল নক্ষত্র এই যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা যা আমল করছি এটাই আমাদেরকে পরকালে আমরা পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলুন আমিন। আল্লাহ পাক আমাদের এখানে আসতে দিয়েছেন, ওই মালিকের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপনার্থে একটু জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি হলেন মানবতার মুক্তির নূর সাইয়্যিদুল আকওয়াম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি যারা দরুদ পড়ে না, ওই এজিদের বংশধর তারা। কথা বলেন, কথা বলেন। এমন এক শ্রেণীর লোকরা আছে যারা নবীর প্রতি দরুদ পড়তে চায় না। সৈয়দ আলী আসগর পীর কিবলা সাহেব, আসলে ওনাদের নাম বলাটা আমাদের উচিত না। ওনার বাবা সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা সাহেব, ওনার বাবার হাতে বয়াত প্রাপ্ত, খলিফা প্রাপ্ত, ওসিয়ত মানে সংযুক্ত একজন ছিল আমার বাবা। আমার বাবার নাম মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম। উনিও মেদিনীপুরের ওই ফুরফুরা শরীফের একজন খাস খাদেম ছিলেন। উনিও দুনিয়ার থেকে বিদায়। বলুন তো দেখি, এরকম করে করে জগৎ থেকে সবাই বিদায় নিচ্ছে, এই ধরনের এরকম আলেমের পয়দা করার দরকার আছে না নাই? এই ধরে বলেন, আছে না নাই? অথচ সেই আলেম পয়দা করার জন্য যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করতে রাজি কে কে? হাত তুলে দেখান দেখি, কে কে রাজি? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকল বলুন আমিন। ভাইরে, প্রত্যেকটা রাত, গত রাত্রে আসছি ঢাকা গাজীপুর থেকে, সকাল 6টার পরে বাড়ি ফিরছি। বলুন, এই যে কোরআনের মাহফিল হয়, তারপরে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। কথা বলেন, কথা বলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমি যে আয়াতগুলো পড়েছি, এর মধ্যে একটা আয়াত আছে যেটা হলো, একটা শুধু আয়াত না, ওই একটা আয়াতের উপর যদি ব্যাখ্যা করা যায়, আমাদের দেশে জালেমের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। কিছু কিছু সময় ছিল যারা কৌশলে খোদাই দাবি করে বসেছিল, আমরা যেটা উপলব্ধি করতে সাধারণ লোক বুঝি। কথা বলেন, বুঝি। ওরা এমনও কিছু বলছে যা কল্পনার বাইরে, যা বললে আমাদের ঈমান সিদরাতুল মুনতাহা আগেই পাবে। কথা বলেন, কথা বলেন। বাবাজি, মন দিয়ে খেয়াল করে বলুন, এই জায়গা আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার আল্লাহর এই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে, আমার দোস্ত গো, আমি আল্লাহ দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে সকল মানুষ পাঠাইছি, এই সমস্ত লোকদেরকেই কিন্তু আমি আল্লাহ জান্নাতে দিব। কথা বলেন, জান্নাতে সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না। এখন বলুন, জান্নাতে কারা যাবে? এই জান্নাতের জন্য আমাদের পূর্ণ ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই ঈমানদার হতে হলে বিভিন্ন বাধা অপেক্ষা করতে হবে। কাটি মুসলমান হলে জেলখানায় যাইতে হবে, এরকম প্রবণতা আমাদের বাংলাদেশে দেখা গেছে কি যায় নাই? জোরে বলেন, জোরে বলেন। শুধু তাই নয়, ভারতের দিকে তাকান, যেই জায়গায় এক সময় মানুষ মুসলমানেরা গরু জবাই করার মতো পরিবেশ তাদের ছিল,
কিন্তু আল্লাহ বোঝায় দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেখানে ইসলাম প্রতিষ্ঠা করব, যেখানে মুসলমানরাও বুক ফুলে হাঁটবে, আমি মালিক যদি কৌশল করি কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদেরকে দমায়া রাখতে পারবে না। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ মা ইকবাল বলেছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম চির বিজয়ের জাত, মাথা নিচু করার জাত ইসলাম। এই জোরে বলেন, জোরে বলেন। কি খারাপ লাগতেছে আপনাদের? বলুন, ইসলাম চির বিজয়ের জাত, মাথা উঁচু করে থাকবে। কারো কাছে কোনো পরাশক্তির কাছে ইসলামী লোকরা মাথা নিচু করবে। জোরে বলেন। গতকালকে আমার স্টেজে ওঠার আগে একজন বয়ান করতে, মাগরিবের পরে, আমি মাগরিবের আগেই করছি, মাগরিবের পরে একজন জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝেন, এই জিকির করছে, যেটা হলো সরসিনা মাদ্রাসা আছে যেটা বরিশাল পিরোজপুরে না, ওই মাদ্রাসার উনি ওই সিলসিলায় উনি জিকির করাচ্ছে। জিকিরগুলো শব্দগুলো একবারে সুন্দর স্পষ্ট ভাষায় বলতেছে। আহলে খবিসের এক দল এসে, এক লোক এসে আস্থা মতো ঝগড়া। উদ্দেশ্যটা কি? জিকির করা নাকি নামাজই শেষ, নামাজের পর আর জিকিরের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? নামাজের পর নাকি জিকিরের আর কোনো দরকার নাই? জিকির কিসের? নামাজই শেষ। বলেন, এরকম ফেরকাবাজ দেশে আছে না নাই? জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, মুমিন যত খাঁটি হবে আল্লাহ তাদেরকে বেশি বেশি পরীক্ষা করেছে। নবী নিজেই বর্ণনা করে, নবী বলেছে প্রথম বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে, তারপরে হলো সিদ্দিকিন, যারা সৎ পথে যত আমল যত বেশি হয়েছে। এরাও আলিয়াটাঙ্গের অধিবাসী। এটাই যদি সত্য হয়, বলুন তো দেখি, সমীকরণ করে দেখেন গো, কোন নবী আরামে রিল্যাক্সের ভিতর বসে বসে ইসলামের কাজ করতে পারে? জোরে বলেন, পারছে? নবী মুসার দিকে তাকান, তারপরে অশান্তি। নবী দাউদের দিকে তাকান, সেখানেও অশান্তি। শুধু শান্তিটাই ছিল। কোনটা পরীক্ষা হয়েছিল কার? আদমের, যেহেতু প্রথম মানুষ ছিল, তার মধ্যে অতটা জটিলতা ছিল না। কিন্তু বলুন তো দেখি, শেষে জামানার নবী রাহমাতাল লিল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা আমার নবী ইসলামের জন্য দিয়েছে। শুধু তাই নাই, দান্দা মোবারক শহীদ করেছে, রক্ত ঝরাইছে। আলিয়াডাঙ্গার অধিবাসী, বলুন তো দেখি, এখনো ইসলাম প্রতিষ্ঠা করতে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা জালেম বাচ্চা হবে রে, যারা সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করবে, কিন্তু আমি আল্লাহ অবকাশ দেই। অবকাশ বোঝে, ছেড়ে দেয়। যেই দিন আমি আল্লাহ তাকে এমন ভাবে যখন গোটায় নিব, দুনিয়ার কোনো মানুষ তাকে ধরে রাখতে পারবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি আমি মালিক বুরুদ বিশিষ্ট আসমানের শপথ করে বলছি, আল্লাহু আকবার বলেন। অধিবাসী, যেই মালিক আসমানের শপথ করেন, যেই মালিক শুধু এইটাই নাই, এমনকি কিয়ামত বিভীষিকার দিন, প্রতিশ্রুতির দিন সম্পর্কে আমার আল্লাহ শপথ করে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও আমার বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দাও, শাহিদি ওয়া মাশহুদ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আরো শপথ দ্রষ্টার এবং দৃষ্টার, জোরে বলুন আল্লাহু আকবার। যেই মালিক চোখের শপথ করতে পারলো, যেই মালিক আসমানের শপথ করলো, যেই মালিক কিয়ামত
কিয়ামতের দিনের শপথ করে বলছে নবীজি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ কিছু দৃষ্টান্ত দিব এই জন্য, কারণ এই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর জালেমেরা আসবে, নির্যাতন করবে ইমানদারদের উপর, জুলুম করবে নামাজীদের উপর, এরকম অত্যাচার করবে। এমন ব্যক্তিদের জন্য উপদেশের জন্য আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে, জিব্রাইল রাও আর দেরি করিস আর আল্লাহু আকবার বলেন। আরে জিব্রাইল আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য আমি দৃষ্টান্ত দিলাম। উতিলা আসহাবুল উখদুদ। রাগ করতেছেন আপনারা? কি রাগ করবেন আপনারা? বলেন তো দেখি। আল্লাহ পাক বললেন, নবী তোমার উম্মতকে বলে দাও গর্তওয়ালাদের সম্পর্কে। কি ওয়ালাদের? গর্তওয়ালারা। সেই গর্তওয়ালারা কেমন? শুধু সাধারণ কোনো ব্যক্তি ছিল না, নাম হলো ইউনুস জুনাইদ, আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহ পাঠাইছে ইউসুফ জুনাইদের খোদাই দাবি করার মুখে লাথি মারার জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। ব্যাখ্যা অনেক, কিছুটা সারাংশ বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবী গর্তলাটার কেমন ছিল? যারা আমি আল্লাহর প্রতি ঈমানের ছিল, ওইটা আয়াতের পরে সুন্দর করে নিচে এ কথাও বলেছে, আরে নবী তাদের একটাই অপরাধ ছিল, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তাদের একটাই অপরাধ ছিল, মহাপরাক্রমশীল আল্লাহর প্রতি ঈমান আনছে। বলুন বাংলার জমিনেও যারা ঈমানদার ছিল, যারা আলেম হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এই অপরাধটাই ছিল তাদের। কি তারা ধর্ম প্রচার করে? জোরে বলুন কি প্রচার? ধর্ম প্রচার করে, ইসলামের প্রচারগুলো করে। এখন বলুন তো দেখি, ইসলামের প্রচার করলে অবৈধ কমবে না বাড়বে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। অবৈধতা কমে যাবে, যার কারণে যারা অবৈধ পথের পথে যারা, এরা কিন্তু সব সময় চাইবে যাতে এইটা করতে না পারে। কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম এক পতিতালয়ের প্রধান মহিলা বলছে ইসলামকে দেখে ভয় করে। কি করে? ইসলামকে দেখে আমাদের ভয় হয়। কেন ভয় হয়? কয় আমাদের ব্যবসা চলবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে পতিতালয়ের মহিলার ভিতরে চিন্তা চেতনা আইছে, এই আলেমরা যদি মসনদে বসে রে